কক্সবাজারের সাংবাদিক সমাজ আজ একজন নির্ভীক, দায়িত্বশীল এবং জনমানুষের কণ্ঠস্বর হারালো। আলহাজ হামিদ মোহাম্মদ এরশাদ এর মৃত্যু শুধু একটি ব্যক্তির বিদায় নয়, বরং একটি যুগের অবসান। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর, যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে চলছিল এক নীরব ধ্বংসযজ্ঞ। বন কাটা হচ্ছিল, পাহাড় গুড়িয়ে দেওয়া হচ্ছিল, বালিয়াড়ি দখল হয়ে যাচ্ছিল। আর এই সব কিছুর বিরুদ্ধে একজন মানুষ একা দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন একজন সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের কক্সবাজারের স্টাফ রিপোর্টার। কিন্তু তার পরিচয় শুধু এতটুকু নয়, তিনি ছিলেন সত্য বলার সাহসী কণ্ঠ। বালিয়াড়ি দখলের কথা শুনেছেন, পরিবেশ বিধ্বংসের কথা শুনেছেন, প্রভাবশালী ব্যক্তিদের টাকার জোরে, ক্ষমতার জোরে না ভোগে, সমস্ত সব বিষয়ে না বলে একটা বিষয়ে অবহিত করতে চাই। সেটা হলো কক্সবাজার এখন বিখ্যাত হয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে। তার ফেসবুকটাই ছিল তার যুদ্ধক্ষেত্র। একটি পোস্ট, একটি তথ্য, একটি অভিযোগ যেন সরাসরি আঘাত করছিল ক্ষমতাশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। 21 মার্চ তিনি লিখলেন, রক্ষক যেখানে ভক্ষক, সংরক্ষিত বন যেখানে পাহাড় থাকার কথা সেখানে চলছে পাহাড় কাটা। অভিযোগ উঠল, প্রভাবশালী কিছু ব্যক্তি বন কর্মকর্তাদের বসে এনে পাহাড় কেটে সমতল করে ঘর নির্মাণ করছে। আর এই অপরাধ ঢাকতে কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হচ্ছে পুরো এলাকা। একজন সাংবাদিক হিসেবে তিনি শুধু তথ্য দেননি, তিনি প্রশ্ন তুলেছেন। এই প্রশ্ন, কারা রক্ষক আর কারা ভক্ষক? 17 মার্চ খুরুশকুল এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটার খবর তুলে ধরলেন তিনি। তার ভাষায়, বিট কর্মকর্তা ও বন কর্মকর্তাদের সহযোগিতায় চলছে এই ধ্বংসযজ্ঞ। 16 মার্চ মহেশখালী সোনাদিয়ার প্যারাবন, প্রায় 500 একর বনভূমি এক্সকাভেটর দিয়ে কেটে ফেলা হচ্ছে। চিংড়ি ঘের বানানোর জন্য প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে নির্দয়ভাবে। তিনি লিখলেন, একটি সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই কাজ চালিয়ে যাচ্ছে। 8 মার্চ তিনি দেখালেন কক্সবাজারের বালিয়াড়ির চিত্র। সরকারি জমি, কিন্তু সেখানে দখলদারদের দাপট। তিনি লিখলেন, জমি সরকারি আর সেখানে দখলবাজদের জমিদারি। 5 মার্চ থ্যাংখালি খাল, একটি মৃতপ্রায় খাল, যেখানে পানি নেই, আছে শুধু বর্জ্য। সেই খালকেও ইজারা নিয়ে পাহাড় কাটার নতুন পরিকল্পনা করেছে একটি সিন্ডিকেট। তিনি সতর্ক করলেন, এই ইজারা যদি দেওয়া হয় তাহলে পাহাড় টিলা আর রক্ষা পাবে না। তার প্রতিটি পোস্টে ছিল একটি সাধারণ দাবি, আইনের সঠিক প্রয়োগ। তিনি বিশ্বাস করতেন আইন সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একটি পোস্টে তিনি লিখলেন, আইনের কাছে টাকা কিছুই না, তবে কিছু কিছু ঘুষখোর কর্মকর্তার কাছে আইন নয়, টাকাই আসল। এই একটি বাক্যই তার লড়াইয়ের সারমর্ম। তিনি সরাসরি নাম বলেছেন, অভিযোগ তুলেছেন, প্রশাসনের কাছে জবাব চেয়েছেন। 23 ফেব্রুয়ারি পরিবেশ বিষয়ক সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। তিনি শুধু নিজের জন্য লেখেননি, পুরো সাংবাদিক সমাজের পক্ষেও দাঁড়িয়েছেন। 20 ফেব্রুয়ারি পেকুয়ায় প্রকাশ্যে পাহাড় কাটার ঘটনা তুলে ধরে প্রশ্ন তুললেন, এই সাহস করেছে কারা? তার প্রতিটি পোস্টেই ছিল একটি সতর্কবার্তা। কিন্তু এই লড়াই সহজ ছিল না। যেখানে পাহাড় মানে কোটি টাকার ব্যবসা, বন মানে দখলের রাজনীতি, সেখানে সত্য বলা মানেই নিজেকে ঝুঁকির মুখে ফেলা। তবুও তিনি থামেননি, লিখে গেছেন, প্রকাশ করে গেছেন। তার কলম থামেনি। আর তারপর এলো তার শেষ পোস্ট, একটি প্রশ্ন। সিএনজিতে রোহিঙ্গা বহন করলে 50,000 টাকা জরিমানা, তাহলে রোহিঙ্গারা অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে এলে জরিমানা কত? তিনি শুধু প্রশ্ন করেননি, আইনের সমতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, শরণার্থী আইন মানা উচিত। এই ছিল তার শেষ বার্তা, শেষ প্রশ্ন। একজন সাংবাদিক শেষ পর্যন্ত প্রশ্নই করে গেলেন। আজ তিনি নেই, কিন্তু তার পোস্টগুলো আছে, তার প্রশ্নগুলো আছে, তার সাহস আছে।
এই গল্প শুধু একজন মানুষের নয়, এটা আমাদের সময়ের গল্প, আমাদের নীরবতার গল্প, যেখানে ধ্বংস চোখের সামনে ঘটে কিন্তু আমরা অনেক সময় চুপ থাকি, আর সেখানে কেউ একজন একা দাঁড়িয়ে যায়, সত্যের পক্ষে, প্রকৃতির পক্ষে, মানুষের পক্ষে। তার কলম থেমে গেছে কিন্তু তার লড়াই থামেনি। এখন প্রশ্ন, আমরা কি সে লড়াই চালিয়ে যাব নাকি নীরব থাকব? সিদ্ধান্ত আমাদের। আজ একটি কণ্ঠ থেমে গেছে, একজন সাংবাদিক, একজন সাহসী মানুষ, আমাদের খুব পরিচিত একজন লড়াকু কণ্ঠ, এইচ.এম. এরশাদ আজ আর আমাদের মাঝে নেই। আজ সকাল 7টায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ জানাজার মধ্য দিয়ে আমরা তাকে শেষ বিদায় জানিয়েছি। কিন্তু সত্যি কি বিদায় হয় এমন মানুষদের? যারা বেঁচে থাকেন, তাদের শব্দে, তাদের লেখায়, তাদের প্রশ্নে। তার সন্তানের সেই পোস্ট যেখানে ছিল বাবাকে হারানোর সুখ, সেই পোস্টেই হয়ে গেল তার জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী। একজন বাবার বিদায়, একজন সাংবাদিকের নীরব হয়ে যাওয়া, আর একটি পরিবার হঠাৎ করে এতিম হয়ে যাওয়া। এই সব কিছু মিলিয়ে আজকের এই দিনটা শুধু সুখের নয়, একটি ইতিহাসের দিন। তিনি শেষ পর্যন্ত লিখেছেন, শেষ পর্যন্ত প্রশ্ন করেছেন, শেষ পর্যন্ত সত্যের পাশেই থেকেছেন। আজ তার কলম থেমে গেছে কিন্তু তার সাহস থামেনি। তার প্রতিটি পোস্ট আজও যেন বলে, চুপ করে থেকো না। আজ আমরা তাকে বিদায় জানালাম কিন্তু তার লড়াই এখন আমাদের হাতে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর আমাদেরকে সেই সাহস দিন, যেই সাহস নিয়ে তিনি শেষ পর্যন্ত সত্য বলেছিলেন। মরহুম আলহাজ হামিদ মোহাম্মদ এরশাদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানায়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।